হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম। আজকে আমরা শিখে নেব সাম ইফ ফর্মুলা ইউজ করে আমরা কিভাবে যে কোনো ডেটাকে খুব ইজিলি ফিল্টার করে নিতে পারি। আমরা জেনারেলি এরমভাবে ফিল্টার করে থাকি, একটা একটা করে প্রোডাক্ট বা আইটেম সিলেক্ট করি, সেটার সাম বা অ্যাভারেজ আমরা এরমভাবে বের করে থাকি। এটা অনেক টাইম টেকিং মেথড। দেখে নিই আমরা এর বদলে কি মেথড ইউজ করতে পারি যাতে এই ফিল্টারিং অপশানটাকে আমাদের খুব ইজি বানিয়ে দেয়। তার জন্য আমরা হেডিংগুলোকে একটা জায়গায় পেস্ট করে নেব। প্রয়োজন মতো এটাকে ঠিক যতটা আমাদের প্রয়োজন। এরপরে আমরা ফার্স্ট সেলটাকে সিলেক্ট করব যেখানে আইটেমের নেমগুলো আছে। ডেটায় যাব, ডেটা ভ্যালিডেশনে গিয়ে আমরা ডেটা ভ্যালিডেশন সিলেক্ট করব। এখান থেকে আমরা এই জায়গাটাতে চয়েস করে নেব লিস্ট, আর সোর্সে আমরা প্রোডাক্ট বা আইটেমের নামগুলোকে 1 by 1 পুট করতে থাকব, ঠিক এরকমভাবে। এরপরে আমরা ওকে প্রেস করে দেব। দেখুন প্রোডাক্টের বা আইটেমের নামগুলো কি সুন্দর লিস্ট ওয়াইজ এখানে চলে এসেছে। এরপরে আমরা এই সেলটাতে যাব যেখানে প্রাইস আমরা নিতে চাই। এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করব, সাম ইফ, ব্র্যাকেট অন করব। সেই সোর্সটাকে সিলেক্ট করব যেখান থেকে আমরা ডেটা ফেচ করতে চাই। সিলেকশন আমাদের হয়ে গেল। এরপরে আমরা একটা কমা দেব। তারপরে যে সেলটার এগেইনস্টে নিতে চাই সেই সেলটাকে সিলেক্ট করব, এগেইন কমা দেব। আর যে ডেটাটাকে নিতে চাই সেই ডেটার সেলটাকে আমরা টোটাল রেঞ্জকে সিলেক্ট করে নেব। দেন ব্র্যাকেট ক্লোজ করে দেব আর এন্টার টিপে দেব। সেম প্রসেসটাকে আমরা রিপিট করে নেব। আমরা নেক্সট যে জায়গাটায় ডেটাটাকে ফেচ করতে চাই, সেম প্রসেস যেটা আমরা আগের বার ইউজ করলাম সেটাকেই আমরা ইউজ করে নিচ্ছি। এবারে দেখুন, আমরা যখনই এই জায়গা থেকে প্রোডাক্ট বা আইটেমের নাম চয়েস করব, অটোমেটিক্যালি ওর প্রাইস আর সেলস এখানে কিন্তু চলে আসবে। এইভাবে আমরা যে কোনো ডেটাকে খুব সহজেই ফিল্টারিং করে নিতে পারি অ্যাডভান্স লেভেলে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।